আসসালামু আলাইকুম। দোয়া হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গে বান্দার কথোপকথনের অন্যতম প্রধান মাধ্যম। তাই আল্লাহর দরবারে যে কোনো সময় দোয়া করা যায়। আল্লাহর আরেক নাম গাফফার, অর্থ পরম ক্ষমাশীল। আরেক নাম আল ওহাব, যার অর্থ সবকিছু দানকারী। আল্লাহ ওই মুহূর্তটিকে বেশি পছন্দ করেন যখন বান্দা চরম বিপদ আপদে ধৈর্য ধারণ ও সম্পূর্ণ আত্মসমর্পণ করে কায় মনোবাক্যে আল্লাহর সাহায্য প্রার্থনা করেন, তার কাছে মাগফিরাত ও নাজাত কামনা করেন। মাহে রমজান দোয়া কবুলের সময়। আল্লাহ রোজাদারদের গুনাহ থেকে মুক্ত হয়ে নতুন জীবন লাভ করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের নিদ্রা ইবাদত তুল্য, চুপ থাকা তাসবিহ তাহলিল তুল্য। আমল ইবাদত সওয়াব হাসিলে বেশি অগ্রগণ্য। দোয়া কবুলযোগ্য ও তার গুনাহ ক্ষমার যোগ্য। আল্লাহর কাছে দোয়া করলেই তা কবুল হয়। যা চাওয়া হয় তাই দেওয়া হয়। কারো কারো মনে এই প্রশ্ন আসে যে কেন তার দোয়া কবুল হচ্ছে না। এর উত্তর হচ্ছে, অনেক দোয়া পরকালের জন্য জমা রাখা হয়, অথবা দোয়ায় যা চাইছেন তা আপনার জন্য কল্যাণকর নয়, তাই দেওয়া হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন দুটি বাক্য আছে যা উচ্চারণ করতে খুবই সহজ, কিন্তু কিয়ামতের দিন আমলনামা ওজনের পাল্লায় খুব ভারী এবং আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আয়াতুল কুরসি, ইসমে আজম বা আল্লাহর ৯৯টি নামের অর্থসহ আল্লাহর প্রশংসা ও দরুদ শরীফ সহ দোয়া করলে তা কবুল হয়। আল্লাহর প্রশংসা, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়ার শুরুতে বলা, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে দোয়া ও ক্ষমা প্রার্থনা সম্পর্কে বলেছেন, এই মাসে তোমরা 4টি কাজ অধিক পরিমাণে করো। 1. বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করা। 2. আল্লাহর কাছে মাগফিরাত তথা ক্ষমা প্রার্থনা করা। 3. জান্নাত চাওয়া। 4. জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। রোজা অবস্থায় দোয়া কবুল হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তাদের একজন হলেন রোজাদার ব্যক্তি। অন্য এক বর্ণনায় এসেছে, ইফতারের আগ পর্যন্ত তার দোয়া কবুল হয়। আরেক বর্ণনায় এসেছে, ইফতারের সময় দোয়া কবুল হয়। রোজাদার ব্যক্তির উচিত সময় সুযোগ মতো আল্লাহর কাছে দোয়া করতে থাকা। সাধারণত দোয়ার নিয়ম হলো একাকী দোয়া করা। উযু না থাকলেও দোয়া করা যায়, এমনকি হাত না তুলে মনে মনে কিংবা মুখে বান্দার নিজের সব কামনা বাসনার কথা আল্লাহর কাছে বলতে পারেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত যত নর-নারী পৃথিবীতে এসেছেন এবং কবরে শায়িত আছেন, তাদের সবার জন্য দোয়া করতে হবে। রাতের শেষ তৃতীয়াংশে উযু করে পবিত্র হয়ে 2 রাকাত নামাজ পড়ে ও তাহাজ্জুদের নামাজ পড়ে সুবহানাল্লাহ অর্থ আল্লাহ পবিত্র, আলহামদুলিল্লাহ অর্থ সকল প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহু আকবার অর্থ আল্লাহ সর্বশ্রেষ্ঠ, ইয়া ওয়াহাব অর্থ আল্লাহ সবকিছু দানকারী,
আস্তাগফিরুল্লাহ অর্থ আমি আমার আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ পবিত্র মহান, আমি তো সীমা লঙ্ঘনকারী। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ মহান সবচেয়ে কাছের আকাশে নেমে আসেন এবং বলেন, কে আমাকে ডাকছো, আমি তোমার ডাকে সাড়া দেব। কে আমার কাছে চাইছো, আমি তাকে তা দেব। কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী, আমি তোমাকে ক্ষমা করে দেব। ইহকাল ও পরকালের সফলতার জন্য কিভাবে দোয়া করতে হবে এ মর্মে আল্লাহ তাআলা মানব জাতিকে শিক্ষা দিয়েছেন। হে আমাদের প্রতিপালক, আমাদের ইহকালে কল্যাণ দাও এবং পরকালেও কল্যাণ দাও এবং আমাদের আগুনের আযাব থেকে রক্ষা করো। প্রতিদিন ইফতারের আগে ও পরে, সাহরির আগে ও পরে, তাহাজ্জুদ নামাজের শেষে আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া ও ক্ষমা প্রার্থনা করলে তিনি তা কবুল করেন। বেশি করে দোয়া, ক্ষমা প্রার্থনা, তওবা, ইস্তেগফার, দরুদ শরীফ, তাসবিহ, তাহলিল প্রভৃতি জিকির করা যায়। এই রমজান মাসে আল্লাহ তাআলা আমাদের সকলকে দোয়া করার তৌফিক দান করুক, আমিন। আজকে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।